সরকারিভাবে মাত্র ৪৪,৮৫০ টাকায় বিদেশে চাকরি নিয়োগ দেওয়া হয়েছে। প্রতি সপ্তাহে বাংলাদেশ সরকারের সরকারি এম্বাসি বরিশালের মাধ্যমে আমাদের জব সার্কুলার পাবলিশ করা হয়। এত কম খরচে শুধু আমাদের সরকারি এম্বাসি বরিশালের মাধ্যমেই আপনারা যেতে পারবেন। এখানে আপনাদের জন্য সবচেয়ে বড় একটি সুখবর হলো, আপনাদেরকে হাতে কলমে কাজ শিখিয়ে তবে বিদেশ নেওয়া হয় এবং আপনাকে আর্থিক সহায়তা দেওয়া হবে। আমাদের ৪৪,৮৫০ টাকা সর্বোচ্চ আমাদের ১ থেকে ১.৫ লক্ষ টাকা খরচ করা হয়। ঠিক আছে? তো আজকে দেখতে পাচ্ছেন যে এই ২৭/৩/২০২৫ আজকে ২৭ মার্চ ২০২৫ লাইভ তারিখ দেখতে পাচ্ছেন। এখানে সার্কুলার দেওয়া আছে, সার্কুলার দেওয়া হয়েছে। তো এখানে এই যে নির্দিষ্ট একটা অ্যামাউন্ট ফি আছে। এই ফিটা যদি আপনাদের কাছে অনেকে ফোন দিয়ে একটা প্রশ্ন করেন যে এই টাকাটা আপনাদের কাছে নেই, আপনারা প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে আর্থিক সহায়তা নিয়ে বিদেশে যেতে পারবেন। অ্যান্ড আরেকটা বিষয় হলো, আমাদের সকল জেলায় আমাদের ব্রাঞ্চ আছে, ট্রেনিং সেন্টার আছে, সেখান থেকে আপনারা প্রশিক্ষণ নিতে পারবেন। এই প্রশিক্ষণটা স্টুডেন্ট সহ যারা বেকার আছে, যাদের বয়স 18 থেকে 55 বছরের ভিতরে, তারা কিন্তু এখানে এসে প্রশিক্ষণ নিয়ে প্রশিক্ষণ শেষে সরকারিভাবে বিদেশে চাকরির ব্যবস্থা আছে এবং দেশেও চাকরির ব্যবস্থা আছে। দেশে বড়, বড় ইন্ডাস্ট্রি আছে, যেখানে বড়, বড় কোম্পানির সাথে বাংলাদেশ সরকারের সাথে চুক্তিবদ্ধ আছে যে তাদের কোম্পানিতে আমাদের এখান থেকে কর্মী দেওয়া হবে, দক্ষ কর্মী। ঠিক আছে? এবং এই আমাদের প্রশিক্ষণ চলাকালীন কিন্তু আপনারা উপবৃত্তি পাবেন, দৈনিক হাজিরা সাপেক্ষে একটা বৃত্তি পাবেন। অ্যান্ড এখন আমরা সম্পূর্ণ আলোচনা করব কিভাবে আপনি এপ্লাই করবেন, কিভাবে ফ্রিতে রেজিস্ট্রেশন করবেন সরকারিভাবে, সকল প্রসেস দেখিয়ে দেব। অ্যান্ড যারা সকল তথ্য পেতে চান, আপনারা আমাদেরকে ফোন দেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, ডাইরেক্ট নাম্বার দেওয়া আছে। হয়তো আমাদের ফোন নাম্বারে বাংলাদেশের সকল জেলা থেকে আমাদের এখানে যোগাযোগ করা হয়। হয়তো ফোনে রিসিভ করতে একটু লেট হতে পারে, তাই আপনারা আমাদের কমেন্ট বক্স আছে, আমাদের টিম সর্বোচ্চ আমাদের গভর্নমেন্ট ইউটিউব চ্যানেলে যে বেসিক আইটি স্কুল সবসময় আপনাদের পাশে আছে। আপনাদের মন্তব্যটি সরাসরি কমেন্টে লিখে দেবেন, সাথে, সাথে রেসপন্স পাবেন, সকল সমস্যার সমাধান পেয়ে যাবেন। এখন মূল আলোচনায় চলে আসি কিভাবে আপনি এপ্লাই করবেন, সে বিষয়টি এখন দেখিয়ে দেব। এখানে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট এন্ড সার্ভিসেস লিমিটেড বরিশাল প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় বিদেশি নিয়োগ দেওয়া হয়েছে। এখানে জব ভ্যাকেন্সি ওয়ার্ক অ্যাবাউট, এখানে কিন্তু অসংখ্য জব সার্কুলার রয়েছে। প্রতি সপ্তাহে জব সার্কুলার পাবলিশ করা হয়। এখন আজকের যে জব সার্কুলার দেওয়া আছে সেখানে লেখা আছে আপনার পদের নাম এবং বেতন, বয়স, সকল বিষয়ে আলোচনা করবো এখন। বরিশালের মাধ্যমে সরকারিভাবে বিদেশি চাকরি নিয়োগ দেওয়া হয়েছে, তারিখ দেওয়া আছে। তো কোম্পানির নাম আমাদের স্যাগরিকাট রোসাম এয়ার ডান ক্যালরুগারা। এটা কিন্তু ওই দেশের কোম্পানি, তাই ওই দেশি ভাষায় লেখা। এখানে পদের নাম দেওয়া আছে ইংরেজিতে জেনারেল ওয়ার্কার, এটা হচ্ছে সাধারণ কর্মী। ঠিক আছে? এখানে আপনাকে দৈনিক বেতন দেওয়া হবে ১৬০০ টাকা পার ডে। আপনি ১৬০০ টাকা ইনকাম করতে পারবেন উইথাউট আপনার ওভারটাইম, ওভারটাইম ছাড়া। বয়স হতে হবে 18 থেকে 45 বছরের ভিতরে। অ্যান্ড নেক্সট সার্কুলারটি বা কোম্পানির নাম আমাদের রাইহান বেভারেজ চা কন্ট্রাক্টর। এটা হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট, এখানে লেখা আছে। এটা হচ্ছে কনস্ট্রাকশন লেবার, এটা কনস্ট্রাকশন সেক্টর, ওই দেশের বড় বড় কোম্পানির যে কনস্ট্রাকশন সেক্টর আছে সেখানে আপনাকে কাজ করতে হবে। এখানে প্রতি মান্থলি আপনি ৪৮,০০০ টাকা বেতন পাবেন উইথাউট ওভারটাইম। আপনি ওভারটাইম সহ আপনি ৭০ থেকে ৮০,০০০ টাকা প্রথম শুরুতেই ইনকাম করতে পারবেন। আস্তে, আস্তে ১ থেকে ১.৫ লাখ টাকাও ইনকাম করতে পারবেন যদি আপনি সবকিছু বুঝতে পারেন। বয়স হতে হবে ১৮ থেকে ৪০ বছরের ভিতরে। এখন নেক্সট সার্কুলারটিতে লেখা আছে, ২ টা সার্কুলার কিন্তু আমাদের এখানে পাবলিশ করা হয়েছে ইতিমধ্যে। এখন এখানে আপনি চাকরির শর্তাবলী, আমাদের কিছু সরকারি শর্তাবলী আছে। আপনাকে ৮ ঘন্টা দৈনিক ডিউটি করতে হবে। এখানে থাকা কোম্পানি বহন করবে, খাওয়া কর্মীকে বহন করতে হবে। যেহেতু আমাদের একটা বড় কোম্পানিতে বিভিন্ন কান্ট্রির বিভিন্ন ধর্মাবলম্বীর পার্সন থাকেন, হিন্দু, মুসলিম সকল ধর্মের পার্সন থাকেন, বিভিন্ন দেশের পার্সন থাকেন, কর্মী থাকেন। তো এখানে সকলের খাবার কিন্তু একরকম হওয়াটা শোভা পায় না। এজন্য খাওয়াটা আপনাকে নিজেকে টাকা দেওয়া হবে, আপনি সে টাকা দিয়ে রান্না করে বা কিনে খেতে পারবেন। বিমান ভাড়া নিয়োগকর্তা বহন করবে, কোম্পানি বহন করবে। আমাদের দেশের সরকারের সাথে ওই দেশের বড় বড় কোম্পানির সাথে চুক্তিবদ্ধ হয় যে আমাদের দেশ থেকে এতজন কর্মী তোমাকে দিব, যে তুমি সকল দায়ভারকে আমাদের সাথে সঠিকভাবে পূরণ করতে পারবা। তাহলে তারা যদি বলে হ্যাঁ আমাদের সরকার, তাহলে ওই দেশের কোম্পানির সাথে আমাদের চুক্তিবদ্ধ করা হয়। এখানে সকল আপনাদের অভিভাবক আমাদের বাংলাদেশ সরকার। এখন আসি বরিশালের সার্ভিস চার্জ, অন্যান্য খরচ। এখন আপনাদের সর্বোচ্চ যে প্রশ্নটা আমাদের কাছে ফোন দিয়ে জিজ্ঞেস করেন, আপনাদের কয় টাকা যেতে হবে, খরচ হবে, বয়স কত এবং বেতন কত। এখানে যেতে খরচ হবে সর্বোচ্চ আমাদের ১ থেকে ১.৫ লাখ টাকা। এখানে বলা যায় না, বিভিন্ন ফেসিলিটিস আছে যে কারণে আপনাকে সর্বোচ্চ ১ থেকে ১.৫ লাখ টাকা খরচ হতে পারে।
এখানে যে লেখা আছে 44,850 টাকা, এইটাই মেইন। তারপর আনুষঙ্গিক বিভিন্ন ব্যয় সহ আমাদের এরকম একটা খরচ চলে আসে। এই সর্বোচ্চ 1.5 থেকে 2 লাখ টাকার ভিতরে থাকবে, এটা মেনে নিতে হবে। এর উপরে কিন্তু কোনো খরচ প্রয়োজন নেই। আপনাদের কাছে যদি এই টাকাও না থাকে, আমাদের প্রবাসী কল্যাণ ব্যাংক আছে, সেখান থেকে আপনি আর্থিক সহায়তা নিয়ে সরকারিভাবে যেতে পারবেন। কিস্তির মতো এই সিস্টেমটা, আর্থিক সহায়তা দেওয়া হয়। এখন আসি এই যে বরিশালের আগ্রহী প্রার্থীদের শিক্ষাগত অভিজ্ঞতা সনদ তথ্যাদি বরিশালের মাধ্যমে আপনাকে অ্যাপ্লাই করতে হবে। এখানে লেখা আছে আগে আসলে আগে পাবেন, আগে আসলে আগে পাবেন। আপনি যদি আমাদের সার্কুলার দেখার সাথে অ্যাপ্লাই করেন তাহলে আপনি আগে পাবেন। ভিত্তিতে অনলাইনে আবেদন করার সুযোগ রয়েছে। অ্যান্ড ইন্টারভিউ এর সময় একটা ইন্টারভিউ হবে, যেহেতু সরকারি চাকরি এখানে চাহিদা বেশি, অনেক কর্মী আসেন। প্রায় আমাদের সার্কুলারে কর্মী নেওয়া হবে 500 জন, আমাদের এখানে কর্মীর সংখ্যা আসে 2000। এরকম আসলে আমাদের একটা ইন্টারভিউ নিতে হয়। আপনি ইন্টারভিউটা তেমন কিছু আহামরি বড় কিছু না। এটা হচ্ছে আপনি যে কাজ জানেন, আপনি হয়তোবা ওয়েল্ডিং জানেন, অথবা কনস্ট্রাকশন সেক্টরে রাজমিস্ত্রি কাজ করেন, অথবা আপনি ড্রাইভিং জানেন, আপনাকে ওই যে কাজ জানেন, অথবা গার্মেন্টস এ কাজ জানেন, আপনার ওই যদি গার্মেন্টস এ কাজ জেনে থাকেন, আপনি ওই গার্মেন্টস এ কি কাজ জানেন ওইটার উপর একটা ইন্টারভিউ হবে, যে কিভাবে মেশিন পরিচালনা করতে হয়, কিভাবে সেলাই করতে হয়। এটা বেসিক একটা নলেজ, এটা আশা করি পারবেন। ইন্টারভিউটা খুবই সহজ একটা বিষয়। এখন এখানে নিয়োগকর্তা প্রতিনিধি কর্তৃক নির্বাচিত কর্মীদের বহিষ্কারের সার্ভিস চার্জ, ভ্যাট। এখানে নির্বাচিত কর্মী বলতে আপনি যখন ইন্টারভিউতে সিলেক্টেড হবেন তখন আপনাকে এই 44,850 টাকা পে করতে হবে। সার্ভিস চার্জ, ভ্যাট, এআইটি, বীমা, ওয়েজানস কল্যাণ, ওয়েলফেয়ার ফি, রেজিস্ট্রেশন ফি ইত্যাদি আনুষঙ্গিক ব্যয় সহ মানে সর্বোচ্চ খরচ 44,850 টাকা। এখানে লেখা আছে আনুষঙ্গিক ব্যয় সহ 44,850 টাকা পে অর্ডার করতে হবে। পরিচালনার মাধ্যমে যেকোনো সরকারি ব্যাংকে আপনি পে করতে পারবেন। এখন আসি আমাদের কিন্তু এই যে গভর্নমেন্ট ওয়েবসাইট, গভর্নমেন্ট ইউটিউব চ্যানেল বাদেও কিন্তু বিভিন্ন সার্কুলার দিয়ে থাকে আমাদের এই সার্কুলার নিয়ে। তো আপনারা কাউকে 1টি টাকাও দিবেন না, আমাদের সরকার বা আমরা কখনো আপনাদের কাছে 1টি টাকাও চাইবো না, ঠিক আছে? সকল খরচ সরকারিভাবে সরকারি ব্যাংকে পে করে মানি রিসিপ্ট গ্রহণ করবেন বিদ্যুৎ বিলের মতো প্রমাণস্বরূপ। এখন আসি আবেদনের লিঙ্ক। আবেদনের লিঙ্ক আমাদের ফার্স্ট কমেন্টে পিন করা থাকবে। আবেদন করতে যদি অসুবিধা হয় সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন। বহিষ্কার কর্তৃক উক্ত নির্বাচন প্রক্রিয়া সম্পর্কিত যেকোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। আমাদের ফোন নাম্বার দেওয়া আছে, এখানে যোগাযোগ করতে পারবেন। এখানে লেখা আছে যুদ্ধবিগ্রহ, প্রাকৃতিক বিপর্যয়, মহামারীর কারণে মধ্যপ্রাচ্য, সিরিয়া সহ বিভিন্ন দেশ হতে বাধ্যতামূলকভাবে ফেরত আসা কর্মীগণ পুনরায় বিদেশ গমনে আগ্রহী সংশ্লিষ্ট ট্রেডের দক্ষতা ও অভিজ্ঞতা থাকা সাপেক্ষে অগ্রাধিকার দেওয়া হবে। ঠিক আছে? এখানে আরেকটা বিষয় হচ্ছে ইংরেজি ও মালয়েশিয়া ভাষা যারা জানেন তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। যারা ইতিমধ্যে মালয়েশিয়া ছিলেন অথবা ইংরেজি ভাষা জানেন, বেসিক নলেজ আছে, তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। ইংরেজি কিন্তু ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, এটা বাংলা পৃথিবীর সকল কান্ট্রিতে ইংরেজিটা আপনি ব্যবহার করতে পারবেন। তাই যারা ইংরেজি ভাষা টুকটাক জানবেন, যেমন বেসিক কিছু আইডিয়া রেখে নিবেন, তাহলে সুবিধা হবে আপনার জন্য। এখানে দেখা যাচ্ছে বিএমএটি এর অধীনস্থ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র হতে সংশ্লিষ্ট কাজে প্রশিক্ষণপ্রাপ্ত দক্ষ কর্মীদের কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে। ঠিক আছে? এখানে যারা কাজ জানেন, আপনি যেহেতু গার্মেন্টস ট্রেডে জানেন বা ড্রাইভিং জানেন অথবা অন্যান্য কাজ জানেন, আপনাদেরকে কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে। বহিষ্ঠ কোনো নগদ অর্থ গ্রহণ করে না বিধায় কাউকে নগদ অর্থ প্রদান করবেন না। আমাদের কোনো সাবজেন্ট বা দালাল প্রতিনিধি নেই যে আপনাদের কাছে টাকা চাইবে। ঠিক আছে? এখন সম্পূর্ণ ফ্রিতে কিভাবে রেজিস্ট্রেশন করবেন সেই প্রক্রিয়াটি এখন দেখিয়ে দেব। আপনি নিজেই আপনার স্মার্টফোন থেকে অ্যাপ্লাই করতে পারবেন। আমাদের ওয়েবসাইটে প্রবেশ করলেই এরকম বিদেশি নিয়োগে অসংখ্য জব ভ্যাকেন্সি দেখতে পারবেন। এখন আপনি অ্যাপ্লাই করবেন যেভাবে। তো আমাদের এখানে সম্পূর্ণ ফ্রিতে আগে রেজিস্ট্রেশন করে নিতে হবে। আর আপনারা যারা ভালো একটা কান্ট্রিতে যেতে চান দয়া করে অপেক্ষা করুন। আমাদের নতুন সার্কুলার খুব শীঘ্রই পাবলিশ করা হবে। দেশের বিভিন্ন কারণে, নানা পরিস্থিতির কারণে আমাদের সার্কুলার গুলো একটু স্থগিত আছে। আশা করি প্রতি সপ্তাহে আমাদের রেগুলার আপডেট আসে এবং সার্কুলার আসলেই আপনারা জেনে যাবেন, তখন অ্যাপ্লাই করে ভালো একটা কান্ট্রিতে যেতে পারবেন। তো এখানে নিবন্ধন করুন, এটা কিন্তু ইংরেজি থাকবে এরকম, এই যে ইংরেজি সবকিছু ফরেন রিক্রুটমেন্ট চলে আসছে। এটা কিন্তু বিএনএ টাচ করে আপনার বোঝার সুবিধার্থে বাংলা করে নেবেন। এই যে বাংলা হয়ে গেছে। এখানে নিবন্ধনে ক্লিক করলে এরকম একটা উইন্ডো চলে আসবে। এই যে বসলের মাধ্যমে অনলাইনে চাকরি আবেদনের ধাপসমূহ আপনাদের বোঝানোর সুবিধার্থে সুন্দর করে বিস্তারিত আলোচনা করা হচ্ছে। আশা করি বুঝতে পারবেন। এরপর আপনারা ফোন দিয়ে একটা প্রশ্ন করেন, এক কথা বারবার জিজ্ঞেস করেন যে আমরা এখানে বুঝিনি। এখানে কিন্তু আমরা ভিডিওর ভিতরে সম্পূর্ণ আপডেট আমরা বুঝিয়ে দিই আপনাদেরকে। এখানে নিজ নাম, মোবাইল নম্বর দিবেন, পছন্দ অনুযায়ী একটা পাসওয়ার্ড দিবেন, যেটা আপনারা সম্পূর্ণ ফেসবুক বা ইউটিউবের জন্য ব্যবহার করেন বা আইডি খোলেন, এরকম একটা আইডি বা রেজিস্ট্রেশন করে নিতে হবে। রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে, আপনার ফোন নাম্বারে একটা ওটিপি কোড যাবে, যেটার মাধ্যমে ভেরিফিকেশন সম্পন্ন করতে হবে, যেহেতু এটা খুবই গুরুত্বপূর্ণ আপডেটের জন্য।
গো টু অ্যাকাউন্টে ক্লিক করে প্রদত্ত মোবাইল নম্বর এবং পাসওয়ার্ড প্রদানের মাধ্যমে লগ ইন সম্পন্ন করতে হবে। লগ ইন সম্পন্ন করে আবেদনকারীর নাম, পিতামাতার নাম, জন্ম তারিখ, পাসপোর্টের তথ্য, বৈবাহিক অবস্থা, ঠিকানা, ব্যক্তিগত সিভি, কভার লেটার যাকে বলা হয়, শিক্ষাগত যোগ্যতা, কাজের অভিজ্ঞতা, এখানে এই ২টা সার্টিফিকেট আপনাদের যদি প্রয়োজন হয় সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন। সরকারিভাবে সম্পূর্ণ ফ্রিতে আপনাদেরকে এটা দেওয়ার ব্যবস্থা করে দেওয়া হবে। অভিজ্ঞতা ও ছবি সহ প্রয়োজনীয় তথ্য প্রদানের মাধ্যমে নিজ প্রোফাইল আপনাকে সম্পূর্ণ করতে হবে, ঠিক আছে? এটা সম্পন্ন করলে আপনাদের এরকম একটা উইন্ডো চলে আসবে, দেখতে পাচ্ছেন এই যেরকম। দেন আপনি এখানে আবেদনে টাচ করবেন। আবেদনে টাচ করলে একটা বিষয় আছে এখানে। এখানে কিন্তু অসংখ্য জব ভ্যাকেন্সি বা ওয়ার্ক অ্যাবাউট দেখতে পারবেন। তো এখানে আপনি চাচ্ছেন যে এখানে এপ্লাই করবেন এই যে কনস্ট্রাকশন সেক্টর, অথবা চাচ্ছেন আপনি এখানে বরুণায় অথবা মেশিন অপারেটর গার্মেন্টস সেক্টরে আপনি এপ্লাই করতে চাচ্ছেন, তাহলে আপনি এখানে আবেদনে টাচ করবেন। আবেদনে টাচ করবেন ওইটাই যেটা আপনি এপ্লাই করবেন। আপনি চাচ্ছেন মেশিন অপারেটর এপ্লাই করতে, আপনি সুপারভাইজার পদে এপ্লাই করছেন। ব্যাপারটা এরকম না। আপনি যে কাজ জানেন ওই কাজে যদি এপ্লাই করতে চান, অথবা আপনি যে কাজ টুকটাক বেসিক নলেজ আছে আপনি ওখানেও এপ্লাই করতে পারেন। যেমন সাধারণ কর্মী, ওয়েল্ডিং, এই কাজ আপনি টুকটাক বেসিক নলেজ দিলে আমাদের হাতে কলমে কাজ শিখিয়ে দেওয়া হবে আপনাদেরকে। অথবা আপনি চাচ্ছেন সাধারণ কর্মী এখানে এপ্লাই করতে, তাহলে এই আবেদনে টাচ করবেন। সরাসরি আবেদন টাচ করলে এরকম একটা আমাদের অ্যাপ্লিকেশন ফর্ম আপনাদের সামনে চলে আসবে, শো করবে। আপডেট জব অ্যাপ্লিকেশন ফর্ম, এটা এক এক জবের জন্য এক এক রকম হতে পারে, এই নিয়ে চিন্তার কারণ নেই। এখানে পাসপোর্ট সাইজের সুন্দর পিকচার দিবেন, এনআইডি বা পাসপোর্ট, অথবা আপনার ন্যাশনাল আইডি কার্ড, অথবা আপনাকে স্কুল সার্টিফিকেট বা লেখাপড়ার যে অভিজ্ঞতা সনদ, এই সনদ অনুযায়ী এখানে সকল তথ্য সাবমিট করতে হবে। এখানে ভুল তথ্য দিলে এটা গ্রহণযোগ্য হবে না। এটা বি কেয়ারফুলি আপনি সাবমিট করার চেষ্টা করবেন। তারপর এখানে পাসপোর্ট নং, পাসপোর্ট এক্স নং, পাসপোর্ট এক্সপায়ার নং, তারপর এখানে অ্যাড্রেস খুবই গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো ফোন নাম্বার। এই ফোন নাম্বার আপনাকে ফোন দেওয়া হবে অথবা মেসেজ দেওয়া হবে। একটা ফোন আপনার নিজের, একটা বাসার, একটা রিলেটিভস আপনার ওয়াইফ বা পিতামাতার, একটা ইমেলটা আপনার নিজের। তারপর এখানে অ্যাপ্লিক্যান্টস ব্যাংক অ্যাকাউন্ট, বিশেষ করে প্রবাসী কল্যাণ ব্যাংক, অন্যান্য সরকারি ব্যাংক দেওয়ার চেষ্টা করবেন। বেসরকারি ব্যাংক দিলেও সমস্যা নেই। এখানে একাডেমিক ব্যাকগ্রাউন্ড, আপনি কতটুকু লেখাপড়া জানেন, ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি, আপনার কোনো ল্যাঙ্গুয়েজ আছে কিনা। আর ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি আপনি কোন কোন ভাষা জানেন, লাইসেন্স আপনার কোনো লাইসেন্স আছে কিনা, থাকলে দিয়ে দেবেন। যে যে ডকুমেন্টস আছে সবগুলো দিয়ে দেওয়ার চেষ্টা করবেন। ওয়ার্ক এক্সপিরিয়েন্স ফর এনি কান্ট্রি, আপনি কি বিগত বছরে কোনো কোথাও চাকরি করছেন বিদেশের মাটিতে, থাকলে কোন কান্ট্রিতে কোন দেশে কাজ করছেন, ইন্ডাস্ট্রির নাম কি, সাব ক্যাটাগরি কি, এগুলো দিয়ে দেবেন। এখানে সকল তথ্য সাবমিট যদি করেন তাহলে এরকম একটা উইন্ডো চলে আসবে। এখানে এই যে টিক মার্ক দেখতে পাচ্ছেন, এরকম যে টিক মার্ক দেখেন আপনার অ্যাপ্লাই কিন্তু সাকসেস হয়ে যাবে। আশা করি সকল বিষয় বুঝতে পারছেন। অ্যান্ড আমাদের নতুন সার্কুলার প্রতি সপ্তাহে আসবে। আপনারা যারা এই সপ্তাহে এপ্লাই করতে পারেন না, অথবা আপনাদের পছন্দের পদটি আসেনি, আপনারা চিন্তা করবেন না, নতুন সার্কুলার আমাদের চলে আসবে নেক্সট উইকে। অ্যান্ড যারা নতুন, অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, গভর্নমেন্ট ইউটিউব চ্যানেল, এবং আপনাদের প্রতিবেশীদেরকে জানিয়ে দিবেন যে সরকারিভাবে বিদেশ যাওয়া যায় কম খরচ, ঠিক আছে? আর দালালদের খপ্পরে প্রতারিত হবেন না। ধন্যবাদ।